হ্যালো ফ্রেন্ড, জয়শ্রী রাধা মাধব ভারতীয় রাধে ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি আর আমার বেবি যেতেছি একটু ঘোরাঘুরি করতে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল বেবিকে নিয়ে একটু মন্দিরে যাব, তো যাওয়া হইতেছে না কোনো রকমই। তো আজকে ভাবলাম দেরি না করে জায়গা, কারণ অনেক দিন ধরে বেবি করতেছে আমাদের বাড়িতে লোকনাথ মন্দির আছে, মানে আমাদের বাড়ি এদিকে একটু দূরে আর কি, আমরা বাড়িতে একটু বেশি মোটামুটি দূর আছে। তো যাইতেছি বিকালবেলা হাইটটা। তো এই লোকনাথ মন্দিরের ভিডিও আমি তোমার শিবরাত্রি আমি ভিডিওটা পোস্ট করছিলাম। তো আজকে বিকালে যাইতেছি বেবিকে নিয়ে। তো দেখো বেবি এদিকে হাইটটা যাইতেছে, আর একটু সন্ধ্যা বাবু হয়ে গেছে, যে কোনো লাইট ধরে লাগছে মন্দিরে, কারণ যেহেতু সন্ধ্যা হয়েছে লাইট তো ধরাইবে, অন্ধকার আমরাও আইসি একটু অন্ধকার বাবু হয়ে গেছে। তো যাই হোক বেবি কইছে আর না, তো একটু ঘোরাঘুরির পরে দেখো মোটামুটি ভালো অন্ধকার হয়ে যেতেছে, যেহেতু সন্ধ্যা হইতেছে, তো অনেকখানি আমরা একটু বমো, কারণ অনেক দিন পরে আওয়া হয়েছে আর বেবিরও অনেকটা ইচ্ছা। তো এই দেখো লোকনাথ বাবা। তো এখন গেট বদ্ধ আছে লোকনাথ বাবার, কারণ এখানে এখনও এখনও ব্রাহ্মণ আইসে না পূজা করতে, তো একটু পরে আইব। তো বেবি তোমরা করতেছে হাই, তো ব্রাহ্মণ আইলে তারপরে করবো পূজা, তো ওইটাও তোমরা লগে শেয়ার করুন। তো তারপরে এদিকে দেখো বেবি এদিকে দেখতেছে মন্দির, আর এদিকে খুবই খেলাধুলা করতেছে, আর আমি একটু বেবির ভিডিওটা তোমরা লগে শেয়ার করলাম। তো দেখো কি লঙ্কামি করতেছে, প্রচণ্ড দুষ্টামি করে, মানে হিসাবের বাইরে। দেখো কি করতেছে, আর এদিকে দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, খুবই সুন্দর। তো রাত্রিবেলা ভালোভাবে দেখা যায় না, তো দিনের বেলা কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো আমি একটা সাইডে সেটা বইছি, তো বইয়ে এদিকে ভিডিও করতেছে আমার বেবিরে। তো দেখো এদিকে একা মন্দির পাইয়া মানুষ টানুষ কম, তো যেই কারণে দেখো কি করতেছে। তো এইরকম কি কোনো ভালো তোমরা করছেন? তো বেবিকে তো আমি বুঝতে পারি না কি কো। তো তারপরে এদিকে দেখো আমি বইয়ে রয়েছি এখানে, আর আমার তো পাগলের মতো লাগতেছে, যে কারণে একটু চুল একটু ঠিক করছে। আর কি কমো, শরীরটা বেশি একটা ভালো না, প্রচণ্ড গরম, আর গরমের কারণে ঘাইমা গেছি। তো যে কারণে এমন একটা হালটা খুব খারাপ লাগতেছে আর কি। তো তারপরে এক দুজন এদিকে লোক আইছে, তারা মন্দিরে মা বাবা লোকনাথ বাবারে দর্শন করছে। তো তারপরে এদিকে আমি একটু আয়ের ভিতরে বসছি, তো এদিকে ফাঁকা ও আছে, তো এখানে আমি একটু বইয়ে দিছি। আর বই এদিকে দেখো বেবি কি দুষ্টামি। তো তারপরে এদিকে অনেক খেলাধুলার পরে তো এদিকে ব্রাহ্মণ আসছে, তো পুজো টুজো হইতেছে। তার এদিকে দেখো আমি বসি, আমি এখানে বইয়ে দিচ্ছি, আর এদিকে আমার ওই দেখো আরেকজন মানুষ এখানে আছে, তারা লগে এদিকে বই খেলাধুলা করতেছে ফ্রেন্ড। তো কী কমকো মন্দিরে এলে মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে আর কি। তো ওই রকম, তো তোমরা মন্দিরে গেলে কীরকম আগে অবশ্যই আমার কমেন্ট করে জানাইবে।